বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। তো এক ভাই কমেন্টে বলছেন আর কি যে আমাদের গরুকে আমরা কয় বেলা খাবার দেই, কি কি খাবার দেই, তারপরে যে কখন কি খাবার দেই, এই বিষয়গুলা নিয়ে একটা ভিডিও তৈরি করার জন্য বলছেন আর কি যে গরুকে আমরা কত লিটার পানি মানে পানি দেই প্রত্যেক দিন, শুকনা খাবার দেই কিনা। তো পুরো ভিডিওতে আসলে কি কারণে কি খাবার দেই আর কি খাবার দেই না এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনার চেষ্টা করব। আশা করি পুরো ভিডিও জুড়ে শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবেন, কারণ হচ্ছে এই বিষয়গুলো অনেকেই জানে না বা অনেকের কিছু ভুল ধারণা আছে, সেগুলো আজকে ভাঙার চেষ্টা করবো আর কি। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর আপনার প্রশ্ন বা মূল্যবান কোনো মতামত যদি থেকে থাকে কমেন্টে লিখতে পারেন, আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর নেক্সটে কি ধরনের ভিডিও চান সেটাও লিখতে পারেন, কারণ আপনারা এই ধরনের যদি কি ধরনের ভিডিও চান এটা যদি বলে থাকেন তাহলে আমাদের জন্য ভিডিও বানাতে খুবই উপকৃত হয়। বা সারাদিন কর্মব্যস্ত থাকি, সেই কারণে অনেক সময় ভুলে যাই আসলে। তো চলুন শুরু করি। তো মূলত হচ্ছে যে আগে আপনার কয় লিটার পানি খাওয়াই বা কয় বেলা খাবার দেই সেই বিষয়টা নিয়ে আলোচনা করি আর কি। আমরা হচ্ছে যে আমাদের যে ষাঁড় বা গাবি বা হচ্ছে যে আমাদের যে বকনা বাছুর গুলো আছে, এগুলাকে আসলে আমরা প্রত্যেক দিন দুই বেলা করে খাওয়ান দেই। দুই বেলা খাবার কি রকম, যে সকালবেলা আমরা ফার্স্ট টাইম হচ্ছে যে যেহেতু সারা রাত ওরা মানে মানে কোনো খাবার ছাড়া থাকে, অনেক সময় গলা শুকিয়ে থাকে, আমরা যেহেতু অনেক সময় আমরা সব মানে ধরেন মানে যদি সবসময় আমরা চেষ্টা করি যে আমাদের গরুগুলোর সামনে সাদা পরিষ্কার মানে পানি রাখার জন্য সব সময় থাকে। আর হচ্ছে যে যদি মানে ধরেন 24 ঘন্টায় মোটামুটি ওদের সামনে পরিষ্কার পানি থাকে, যতক্ষণ খাবার খায়। খাবার খাওয়া শেষ হলে আমরা সাথে সাথে পরিষ্কার বিশুদ্ধ পানি দিয়ে দিই ওদেরকে। এরপরে হচ্ছে যে আমরা ওদেরকে দুই বেলায় খাবার কিরকম দিই, যে সকালবেলা হচ্ছে যে আমরা ফার্স্ট টাইম খামারে ঢুকেই গোবর টোবর পরিষ্কার করে ফ্লোর মোলো ধোয়ার পরে আমরা ধরেন ওদেরকে দানাদার খাবারটা দিয়ে দিই। তো দানাদার খাবার খাওয়ার পরে দেখা গেছে আমরা নিজেরা হয়তো একটু নাস্তা টাস্তা খেয়ে এসে এরপরে হচ্ছে ওদেরকে ঘাস দিয়ে আমরা দুধ দোয়াতে বসে যাই। এই হচ্ছে ওদের সকালবেলার খাবার। এরপরে হচ্ছে যে আমরা এই যে ধরেন আপনার 3টের সময় আবার ওদেরকে খাবার দেই। প্রথমে দানাদার খাবারটা দিয়ে দেই, এরপরে হচ্ছে যে পরবর্তীতে আবার আমরা ওদেরকে ঘাস দিয়ে এরপরে দুধ দোয়াইতে বসি। দুধ দোয়ানো শেষ, ওদের চারি টারি পরিষ্কার করে আমরা বিশুদ্ধ পানি দিয়ে রাখি সারা রাত। ওই পানিটা ওদের চারির মধ্যে থাকে, যার প্রয়োজন সে খায় আর যার প্রয়োজন নেই সে খায় না। এই হচ্ছে আমাদের দুই বেলায় 4 বার খাওয়ান, 2 বার দানাদার, 2 বার ঘাস। যেহেতু আমাদের যথেষ্ট পরিমাণ ঘাস আছে, সেই ক্ষেত্রে আমরা এখন আর কোনো খেয়ার খাওয়াই না গরুকে, শুধু কাঁচা ঘাস আর হচ্ছে দানাদার খাবার খাওয়াই। এর ভিতরে আদার্স আর কোনো খাবার নাই। রাতে বলেন দিনে বলেন এই দুই বেলা বা দুই বেলা মানে 2 বেলা ঘাস আর 2 বেলা হচ্ছে দানাদার, মোট 4 বার খাবার দেওয়া হয় ওদেরকে। তো এরপরে হচ্ছে যে আমরা কত লিটার পানি এক একটা গরুকে খাওয়াই এই বিষয়টা জানানোর জন্য। তো হচ্ছে যে আমরা হচ্ছে যে আমাদের যে গাভীগুলো আছে এগুলো প্রত্যেকটা গাভী সারাদিনে 70 থেকে 80 লিটার পানি খায়, যেটা তো বেশি হইতে পারে তবে কম না। আর যে ষাঁড়গুলো দেখতেছেন এগুলা মিনিমাম প্রায় 50 থেকে 60 লিটার পানি খায় প্রত্যেক দিন দুই বেলায়। এরপর হচ্ছে যে আমাদের ছোট যে একটা বকনা বাছুর বা ছোট যে একটা বাছুর, ওকেও আমরা মিনিমাম 15 থেকে 20 লিটার পানি খাওয়াই। আর আমি অনেকে হয়তো দেখা গেছে আপনার পানি খাওয়ায় না, সবগুলো দানাদারকে হালকা কোন রকম ভিজিয়ে এরপরে হচ্ছে যে ওদেরকে মানে খাবারটা দেয় আর কি। তো মানে এরপরে সাদা পানি অনেকে দেয় অনেকে দেয় না, যাই হোক, যদিও যারা এভাবে খাওয়ান অবশ্যই গরুর সামনে সাদা পানি রাখার চেষ্টা করবেন। একটা বিষয় মনে রাখবেন যে আমরা যে ওদেরকে দানাদার খাবার খাওয়ানোর সময় যে পানিটা দেই, ওই পানিটা খাওয়ার পরে যখন ওরা ঘাস খায়, ঘাস খাওয়ার পরে যখন ওদের চারি পরিষ্কার করে ওদের চারিতে আমরা বিশুদ্ধ পানি বা ঠান্ডা মানে পরিষ্কার পানি দেই, ওই সময় অন্তত ওই গরুটা অন্তত 5 থেকে 10 লিটার পানি একবারে টেনে খেয়ে নেয়। তাহলে বুঝেন যে কতটুকু তৃষ্ণা থাকলে গরু এত এত পরিমাণে পানি খেতে পারে আর কি। তো অনেকে কি করে যে আপনার দেখছি যে খাবার এরকম দেয় যে ঘাস, তারপরে খ্যার, এরপরে হচ্ছে যে দানাদার খাবার সব একসাথে মিক্স করে দেয়। এতে কোনো সমস্যা নাই, কিন্তু আপনি যথেষ্ট পরিমাণ মানে পানি ও গরুকে খাওয়াতে হবে, সেটা হোক বকনা বাছুর, সেটা হোক বাছুর বা বড় বা গাভী বা ষাঁড়, যেটাই হোক। তো আশা করি যে এই বিষয়টা একটা একটা বিষয় মনে রাখবেন যে আমরা সাধারণ মানুষ যদি আমাদের 50-60 কেজি ওজনের যদি আমরা হয়ে থাকি, ডাক্তার যদি আমাদেরকে সারাদিনে 8 লিটার পানি খেতে বলে, সর্বনিম্ন 8 লিটার পানি খেতে বলে, তাহলে এক একটা গরুর ওজন হচ্ছে 400+। কিছু কিছু গরু আছে 500+, সর্বনিম্ন ধরেন আপনার 400+। ওই 400+ গরুকে আপনি দৈনিক কত লিটার খাওয়ানো, মানে ওর বডি ওয়েট অনুযায়ী কত লিটার পানি খাওয়ানো উচিত। এরপরে হচ্ছে যে যেটা আমরা আমাদের যে খাবারের যে গরুগুলো আছে এগুলোকে আমরা একসময় শুধু ওই যে দানাদার খাবারের মধ্যে অল্প কিছু পরিমাণ পানি দিয়ে শুধু ভিজিয়ে ওদেরকে দিছিলাম আর কি।
দিয়া ট্রাই করছি, কিন্তু পরবর্তীতে দেখলাম যে ওদের প্রস্রাবে এত পরিমাণে গন্ধ, যেটা মানে খামারে টিকা দায় হয়ে যাইতেছিল আর কি। তো পরবর্তীতে আমরা আমাদের আগের পর্যায়ে চলে গেছি, যে আমাদের যতটুকু আগে পানি খাওয়া দরকার অতটুকু খাওয়াচ্ছি 70-80 লিটার করে। আর একটা বিষয় মনে রাখবেন, আমার একটা গাভী যদি 14 থেকে 15 লিটার যদি দুধ দিয়ে থাকে, সেক্ষেত্রে ওই 14-15 লিটারের দুধের যে পানিটা, ওই পানিটা যদি আপনি ওকে না খাওয়ান তাহলে শরীরের কোন জায়গা থেকে এই পানিটা নিবে? তো যাই হোক, এটা আমার প্রশ্ন রইল আর কি। আপনাদের মাঝে যদি উত্তর থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে অ্যান্সারটা দিয়ে দিবেন। এর পরবর্তীতে হচ্ছে যে আমরা ওদেরকে মানে এই মূলত হচ্ছে যে এটাই 2 বেলা হচ্ছে দানাদার, 2 বেলা হচ্ছে যে আপনাদের ঘাস, এই তাদেরকে খাওয়ান। আমরা অনেকেই দেখছি যে রাতে খাবার দেয়, তারপরে হচ্ছে যে মানে আবার দুপুরে, মানে অনেকে দেখা গেছে 1 ঘন্টা পর পরও আবার এসে খাবার দেয়। আপনি একটা কথা মনে রাখবেন, আপনার গাভী গরু হোক, ষাঁড় গরু হোক, আর হচ্ছে যে বাছুর হোক, যাই হোক, আপনি ওকে যে পরিমাণ মানে যতটুকু পারেন রেস্টে দেওয়ার চেষ্টা করবেন। কারণ হচ্ছে যে গরু জাবর কাটে অবশ্যই, যেহেতু খাবারটা খাবে, খাবার পরে ও জাবর কাটবে, জাবর কাটার পরে তার কি জানি খাবারটা হজম হবে, আর ওই খাবারের ফিডব্যাক আপনি পাবেন। যতক্ষণ পর্যন্ত ওর পেটের থেকে ও মানে খাবারটা যতক্ষণ পর্যন্ত জাবর না কাটবে, ততক্ষণ পর্যন্ত ওর যে খাবারের, আপনি যে খাবারটা দিচ্ছেন সেই খাবারের যে ফিডব্যাকটা সেটা আপনি পাচ্ছেন না। তাহলে ওকে জাবর কাটার জন্য, রেস্ট নেওয়ার জন্য যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে। সেক্ষেত্রে হচ্ছে যে আপনি ওকে দানাদার খাবারটা দেওয়া শেষ, দানাদার খাবারটা যদি খেয়ে নেয়, মানে গরুর যদি রুচি ভালো থাকে, যেমন কি আমরা যদি এদেরকে যদি খাবারটা দেই না, এক একটা গরুকে দেখা গেছে 5 কেজি, 4 কেজি, 3.5 কেজি এরকম করে দানাদার খাবার দিব এই আপনার 30-35 লিটার পানির সাথে। তো দেওয়ার পরে দেখা গেছে ওর সর্বোচ্চ 3 থেকে 4 মিনিট, নাহলে 5 মিনিট লাগবে ওর খেয়ে নিতে। একবারে চারই পরিষ্কার করে খেয়ে নিবে। কিছু কিছু গরু দেখি যে আপনার খায় না, আস্তে আস্তে খায়। ওগুলো যদি রুচি ভালো করতে পারেন, বা রুচি ভালো হয়, রুচি কিভাবে ভালো করবেন এই বিষয়ে অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আছে, দেখে আসতে পারেন। এরপরে হচ্ছে যদি খেয়ে নেয়, এরপরে সাথে সাথে ওকে ঘাস দিয়ে দিবেন যতটুক দেওয়ার। আপনি যদি ওকে 30 কেজি ঘাস খাওয়ান, 40 কেজি ঘাস খাওয়ান, বা 10 কেজি ঘাসই খাওয়ান, ওই ঘাসটা একসাথে দিয়ে দিবেন, ও একবারে খেয়ে নিবে। খাওয়া শেষ, ও মানে রেস্টে চলে যাবে। সামনে আমরা সাদা পানি দিয়ে দিলেন, ওর প্রয়োজন হলেও খাবে, নাইলে খাবে না। আমাদের এই সিস্টেম করা আছে, আমরা মুখ খুলে দিলে বা চারি পরিষ্কার করে সাদা পানি দিয়ে দিতে পারি। তো মূলত হচ্ছে যে যদি আপনি শুকনা খাবার দিতে যান, সেই ক্ষেত্রে আপনার দেখবেন যে গরুর প্রস্রাবটা হলুদ হয়ে যাবে, প্লাস মানে খুব বাজে গন্ধ হবে। আপনার খামারের ভিতরে প্রচুর গন্ধ থাকবে ওই সময়। গরুর পায়খানাতেও অনেকটা গন্ধ থাকে। আর একটা জিনিস মনে রাখেন, যদি আপনার গরু একবার ক্লিয়ার সাদা পানির মতো যদি প্রস্রাব করে, সেক্ষেত্রে আপনার খামারের ভিতরে গন্ধ কম হবে। তো আশা করি যে এই পর্যন্ত আমি বুঝাইতে পারছি যে আসলে কে কি কোন স্টাইলে আসলে করতেছে। এত কিছু ফলো করলে ভাই আপনি খামারি হতে পারবেন না। আপনি যাকেই ফলো করেন, একজনকে ফলো করেন, আর নয়তো বা আপনি খামার শুরু করার আগে অন্তত 6 মাস যে কোনো একজন সফল খামারে গিয়ে রাখাল হিসেবে কাজ করেন। আশা করি যে আপনি সফল হবেন। আপনি কোনোভাবেই আপনার মানে বিফলে যাবেন আপনার পরিশ্রম বা টাকা পয়সা। তো আশা করি এই পর্যন্ত দেখে থাকলে ভিডিওটি ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন। আর যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আপনি উপকৃত হবেন ইনশাআল্লাহ যদি আমি আমার চ্যানেলে ভিডিও দিয়ে যাই। আমার অন্তত 8 থেকে 9 বছরের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করতেছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।